হলো। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, শিমরাইল উত্তরপাড়া পশ্চিমের বিল। শিমরাইল উত্তরপাড়া পশ্চিমের বিলের পরিস্থিতি, আজকে যে বৃষ্টি হয়েছে এবং ঝড় তুফান ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে জমিনের মধ্যে অনেক পানি চলে এসেছে। ধান কাটার জন্য কৃষকরা খুবই সমস্যা ভোগ করতেছে। ধানের জমিতে হাঁটু পর্যন্ত পানি চলে এসেছে। ধান কাটার মেশিন এখন পানির মধ্যে ধান জন্য খুবই পেরেশানি হচ্ছে এবং কাটাও খুবই বিরক্তকর। পানির মধ্যে মেশিন চলতেছে না, মেশিন দাঁড়ানো অবস্থা আছে। এই পানির মধ্যে কিভাবে মেশিন দিয়ে ধান কাটবে, কৃষক দুশ্চিন্তায় ভোগ করতেছেন। এখন এরকম যদি ঘূর্ণিঝড় আরও কিছুদিন থাকে, তাহলে কৃষকের ভোগান্তির আর শেষ হবে না। শিমরাইল পশ্চিমের বিলের অবস্থা এই হচ্ছে। শিমরাইল পশ্চিমের বিলের অবস্থা, জমির মধ্যে পানি চলে এসেছে, অনেক জমি প্রায় রয়ে গেছে কাটার বাকি। এই হচ্ছে জমিনের পরিস্থিতি, জমির মধ্যে পানি। কৃষক খুবই পেরেশানির মধ্যে, দুশ্চিন্তায় আছেন কীভাবে ওনারা তাদের নিজস্ব ধান কেটে যার যার আপন ঘরে নিয়ে আসবেন। কিন্তু বৃষ্টির পানি ধান ক্ষেতের প্রায় সমানে চলে এসেছে। বৃষ্টির পানির জন্য ধান কাটতে খুবই সমস্যা হচ্ছে। ধানের মেশিন, সেই মেশিনটুকুও পানির মধ্যে চলতেছে না। এখন এই পরিস্থিতিতে কৃষক যারা আছেন ওনারা খুবই দুশ্চিন্তা ভোগ করতেছেন, কিভাবে ধান কেটে আপন আপন ঘরে নিয়ে যাওয়া যায়, সেই সমস্যা, সেই চিন্তা ওনারা খুবই ব্যস্ত। শিমরাইল প্রতি বছরে একটা ধানের ফসল, আমরা শুধু এক বছরে একটাই ধানের ফসল পেয়ে থাকি। সেই ধানের ফসল যদি সঠিকভাবে কৃষক ঘরে তুলতে না পারে, আমাদের সবারই দুর্ভোগের পোহাতে হবে। কে দেখতেছেন তারা সবাই আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন ইনশাল্লাহ ধান কেটে যার যার ঘরে নিতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই সুযোগটুকু করে দেন। সবাই আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সেই সুযোগটুকু করে দেন। আমাদের কৃষক ভাইয়েরা এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ধান নিতেছেন। তারা খুবই চিন্তিত যে কিছুদিন যদি এরকম বৃষ্টি হয়, তাহলে ধান কিভাবে ঘরে নেওয়া যায়। কৃষক ভাইদের আর্তনাদ, আল্লাহ যেন সুন্দর একটি সুযোগের করে দেন তাদেরকে ধান যার যার ঘরে নেওয়ার জন্য। আমাদের এই প্রত্যাশাই রইল কৃষক ভাইদের মনের বাসনা যেন